নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার আমি এসেছি আপনাদের কাছে কিছু আলোচনা নিয়ে। আমরা সবাই জানি আমাদের কাছে এখন পুজো একদম প্রায় ঘরের দুয়ারে এসে পৌঁছে গেছে এবং পুজোর আগে একটা আমাদের উৎসব হচ্ছে মহালয়া। মহালয়া এলো মনেই আমরা জানি যে পুজো আমাদের একদম ঘরের দরজা থেকে ঘরের ভেতরে ঢুকতে শুরু করেছে। এই মহালয়া মানে হচ্ছে একটা পুজো পুজো গন্ধ, সত্যি যেন পুজো চলে এলো। কিন্তু আদৌ এই মহালয়া কি, বা মহালয়ার সাথে আমাদের কিছু প্ল্যানেটের কি কানেকশন, সেটা আলোচনা করার জন্য আজকে আপনাদের কাছে আমার আশা। মহাভারতের আমরা প্রত্যেকে জানি যে কর্ণ বলে একটা চরিত্র আছে, যাকে আমরা দানবীর কর্ণ বলে থাকি বা যাকে আমরা দানশীল বলে জানি। সেই কর্ণ যখন মারা যান, তখন যখন তিনি স্বর্গপুরীতে যান, যাওয়ার সময় দেবরাজ ইন্দ্র তাকে বলেন যে তিনি অর্থাৎ কর্ণ তার ইহজগতে দান ধ্যান সবকিছুই সুসম্পন্ন করেছেন, কিন্তু শুধু একটি কাজ তার বাকি থেকে গেছে, সেটা হচ্ছে পিতৃ শ্রাদ্ধাদি কর্ম। কারণ আমরা সবাই জানি আমাদের ইহজগতে প্রত্যেক মানুষের তিনটে করে ঋণ থাকে, দেবঋণ, ঋষি ঋণ এবং পিতৃঋণ, পিতৃমাতৃ ঋণ। সেই ক্ষেত্রে পিতৃমাতৃ ঋণ তার অবশিষ্ট থেকে যায়। তখন কর্ণ দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করেন যে তাহলে আমার উপায়। তখন দেবরাজ ইন্দ্র প্রত্যুত্তরে তাকে জানান যে আমি 15টা দিন আবার আপনাকে মর্তে পাঠাচ্ছি, ওখানে গিয়ে আপনি 15 দিন ধরে এই পিতৃতর্পণাদি পারলৌকিক ক্রিয়াকর্ম সুসম্পন্ন করে আপনি স্বর্গে ফিরে আসুন। তখন এই 15 দিন অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই 15 দিন ব্যাপী তিনি পিতৃতর্পণাদি পারলৌকিক ক্রিয়াকর্মাদি সুসম্পন্ন করে আবার স্বর্গে ফিরে যান। সেই থেকে এই পক্ষের নাম হয় পিতৃপক্ষ এবং এই মহালয়ার দিন হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং সেদিন পিতৃতর্পণাদি অনেক ক্রিয়াকর্ম আমরা করে থাকি। সেদিন পিতা পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ পিতামহ, প্রবৃদ্ধ পিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ মাতামহ, প্রবৃদ্ধ মাতামহ ইত্যাদি প্রত্যেকের উদ্দেশ্যে আমরা তর্পণাদি কর্ম করে থাকি। এটা করলে আমাদের রেজাল্ট কি, সেটা হচ্ছে আরেকটা বিষয়। আমাদের ন্যাটাল চার্টে যাদের সপ্তম ভাবের ওপর, নবম ভাবের ওপর, একাদশ ভাবের ওপর, দশম ভাবের ওপর রাহু বা কেতু অবস্থান করে, এই অবস্থানগত মানকে বলা হয় পিতৃদোষ। অর্থাৎ পিতৃবর্গের আশীর্বাদ তাদের মাথায় ঠিকঠাক ভাবে পৌঁছায় না। কিছু রাহু কেতুর এই পজিশনের জন্য কিছু তো রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই আছে, সেগুলো একটা অ্যানাদার টপিক। কিন্তু আমি একটা সহজ উপায়ে আপনাদেরকে একটা সলিউশন দিতে পারি, সেটা হচ্ছে যে যাদের এই নবম ভাব, দশম ভাব, একাদশ ভাবের উপর রাহু বা কেতুর অবস্থান, অর্থাৎ যাদের এই পিতৃদোষে যারা ভুগছেন, তাদের কিন্তু তাদের ভাগ্যে প্রচুর অবস্ট্যাকল আমরা দেখতে পাই। তারা অনেক কাজের ক্ষেত্রে সাকসেসের জায়গায় আটকে যাবেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা এই মহালয়ার দিন যদি 15 দিন করতে না পারেন, এই মহালয়ার দিন অতি অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে এই তর্পণাদি পারলৌকিক ক্রিয়াকর্ম আপনারা সুসম্পন্ন করুন। আশা করা যায় পিতৃপুরুষের কৃপায় আপনার এই পিতৃদোষ কিছুটা হলেও কমবে। তো নিশ্চয়ই সেটা আপনার জন্য ভালো হবে এবং এই পুজো আপনার জন্য আনন্দদায়ক হোক।
এটা ছিল আজকের আলোচ্য বিষয়। করে দেখুন, আশা করি সবাই ফল পাবে। নমস্কার।